তোমরা যে এত মানুষ সেটা আমাদের কিছুতেই জানা ছিল না। যদি বলি তাই সেই সুযোগ তোমাদের দেওয়া হবে না। ইন্দ্রপুরের মেয়েরা গরিব হতে পারে, কিন্তু দুর্বল নয়। হুজুর, আপনারা যদি আমাদের উপরে আক্রমণ করেন, আমরা সবাই মিলে সাপের মতো ছবল দিয়ে আপনাদের বিষ দাঁত ভেঙে দেব। এখন আমি তোমাকে চাপিয়ে তোমার নিজের সামনে তুলে দিব। তোমার সাহস তো কম নয়। তুমি এসেছো এই সীমারেখা দাঁড়িয়ে খাওয়ার সাথে অস্ত্র ধরতে। তোমার মাকে ধরতে অনেক পরিমাণ যে ভাই আমার নেই নবলের গোলাম, আমার চোখের সামনে আমার মা বোনের ইজ্জত দেবে, আমি আমি এক্ষুনি তোমাকে পাওয়া পাঠিয়ে নারী নির্যাতনের প্রতি সারাদিন শুধু এই সীমারেখা দাঁড়িয়ে খাওয়ার নাম শুনেছ, কিন্তু চোখে দেখো নেই কোনোদিন। রাত্রির বাড়ি থাকতে আমরা গাড়ির সাথ সেনাপতি বল পেয়েছি। প্রতি শহর করে প্রতি শব্দ অনুভব এই হিরান্তপুরে একটি নয়, আর এক বছর হলে তোর মাথাটাই উড়িয়ে দেবো। যুবরাজ! যুবরাজ তোমার শুধু অস্ত্রের ভরসায় খারাপ হয়ে গেল, রাস্তা খারাপ হয়ে গেল। ভাইজান, ভাইজান, এই লোকটি আমাকে সে আমি বুঝতে পেরেছি বোন। এবার তোমরা বাড়ি যাও, আর শুধু কোথাকে বুঝিয়ে দিয়ে আসি, এটা তাদের আজ্ঞা করে বাড়ি নয়, এটা হচ্ছে ইন্দ্রপুর। তাই তাদের মা বোনের ইজ্জত দেখতে আমাদের মা বোনের ইজ্জত অনেক উঠবে। আমি তাই যাচ্ছি ভাইজান, কিন্তু তুমি তোমার মেহমানদেরকে ভালো করে বলে দিও তারা যেন ভালোই ভালো দেশে ফিরে যায়, নইলে এই দেশের ইজ্জতের জন্য এই জানাদারকে আমি এই ইন্দ্রপুরে একটু বলে কবর দেব। শোনো বিদেশি, তোমাকে আমি বেশি কিছু বলতে চাই না। ভদ্রভাবে দাওয়াত খেয়ে যদি এসেছো, দাওয়াত খেয়ে ফিরে যাবে, না হলে ইন্দ্রপুরের মেয়েদের দিকে চোখ দিলে তোমার আর এই ভাগ্যটা দেশে ফিরে যাবে না, বলে দিচ্ছি। তুমিও ছেলে